মুমিন মুসলমানের সন্তানেরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে যখন এক টুকরা গোস্ত পেয়েছে, গৌর গোবিন্দর মাথা খারাপ, কে কোথায় আছিস, তাড়াতাড়ি বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আয়। বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসার পর বুরহানুদ্দিনকে ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, তুই কেন আমার রাজত্বের ভিতরে গরু জবাই করেছিস? বুরহানুদ্দিন বলে, গরু খাওয়া আমার আল্লাহ হালাল করেছে, এই জন্য আমি গরুকে জবাই করেছি। বুরহানুদ্দিনকে ডাক দিয়ে বলে, তোর আল্লাহর কোনো নিয়ম নীতি এই দেশের ভিতরে চলবে না, তুই গরু জবাই করতে পারবি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জীবন আছে আমি আমার আল্লাহর নিয়ম মানব, কোনো মানুষের নিয়ম মানব না। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, মালিক তুই যত কথা বলবি বিপদ তোর বাড়বে কমবে না। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, সিয়ারে আসি আমি, সুতরাং গিয়ারে আসি আমি। এখনো দেখবেন যারা মাগার সিয়ারে থাকে এরাই কিন্তু গিয়ারে। জোরে কর না ভাই, চেয়ারে গিয়ার আছে না? আছে না? এই যে আমি চেয়ারে বসে আছি, এটা কি স্থায়ী? জোরে কোন স্থায়ী? এই যে আমাদের স্যার বসে আছে, এটা কি স্থায়ী? কিছু সময়ের জন্য আছে, 2-1 ঘন্টা অথবা 2.5 ঘন্টা অথবা 1.5 ঘন্টা অথবা আধা ঘন্টা পর নাবা লাগবে। জোরে কোন নাবা লাগবে। অথচ একজন ডিজিটাল দেশের ডিজিটাল নেতা এসে দুপুরে বেলা বক্তব্য দিয়েছে, তোমরা আমারে চিনো না, আমারে জানো না, আমরা ক্ষমতায় আছি, ওরে আমরাই ক্ষমতার চেয়ারে থাকবো। বুঝে থাকলে বলুন তো, ক্ষমতায় রাখার মালিক কে? জোরে কোন মালিক কে? নেতা বক্তব্য দিয়ে চলে গেছে বাড়ি। রাত 3টার দিকে নেতা লাল পানি খেয়ে ঘুমিয়েছে 3 বোতল। কয় বোতল? লাল পানি বোঝেন তো? আমাদের দেশের নেতারা লাল পানি খেলে না খেলে তো অনেকের ঘুমই আসে না। এই লাল পানি খেয়ে নেতা যখন ঘুমিয়েছে, রাত 3টা-4টা বাজে, এমন সময় একজন কর্মী ফোন দিয়ে বলতেছে, স্যার আপনি তো এখনো ঘুমান, কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে, আপনি কি জানেন? বলে, বেটা বেয়াদব, তুই আমারে আগে বলবি না। ওখান থেকে 5 স্টার হোটেল থেকে 5 তলা বিল্ডিং থেকে কয়েক সেকেন্ডের ভিতরে নেতা যখন জনগণের কাতারে, জনগণ তাকায় বলতেছে, স্যার সব ঠিক আছে, কিন্তু মাগার আপনার পরনে তো লুঙ্গি নাই। নেতা বলতেছে, বেটা বেয়াদব, তুই চুপ কর, আগে জীবন বাঁচাই। কথা কনা করে ভাই। কিন্তু এই নেতাই কিন্তু দুপুরবেলা বলেছিল, ক্ষমতার মালিক আমরা, চেয়ারে আছি আমরা। তাহলে বুঝে থাকলে বলুন তো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আল্লাহ পাক যদি 5 স্টার হোটেল থেকে ন্যাংটা করে যদি জনগণের কাতারে নামাতে পারে, ওই আল্লাহ আছে না নাই? এ জোরে কোন, ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ যদি কাউকে ন্যাংটা করে নামায়, ক্ষমতার চেয়ারে থাকা হবে না। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, গৌর গোবিন্দ যখন ডাক দিয়ে বলতেছে, আমি আছি চেয়ারে, সুতরাং তোরে থাকতে দিব না, তোরে বাঁচতেও দিব না। আল্লাহর বান্দা বুরহানুদ্দিনের হাত যখন কেটে দেওয়া হলো, এমন সময় ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, ছোট্ট বাচ্চাকে জবাই করে দিব। ওই সময় হিন্দু রাজত্বের ভিতরে যত ঠাকুর ছিল, ঠাকুররা ডাক দিয়ে বলে, গৌর গোবিন্দ রে, এত বড় জুলুম করিস না, ছোট্ট বাচ্চাটারে আজকে জবাই করিস না। এই পৃথিবীর জমিনে স্রষ্টা যিনি মালিক আছে, আসমানের যিনি মালিক আছে, ওই মালিক কিন্তু এত বড় অত্যাচার সহ্য করবে না। কিন্তু গৌর গোবিন্দ কারো কথা শুনলো না, ছোট্ট বাচ্চাকে জায়গার ভিতরে হত্যা করে দিল। বুঝে থাকলে বলুন তো, সন্তানকে যদি হত্যা করে, এই দৃশ্য যদি মা দেখে, জবাই করার দৃশ্য যদি মা দেখে, কোনো মা কি বেঁচে থাকতে পারে? কলিজা ফেটে বুরহানুদ্দিনের স্ত্রী যখন মারা যায়, একদিকে সন্তানের জবাই করে দিয়েছে, অন্যদিকে স্ত্রী মারা গেছে। সন্তান এবং স্ত্রীকে কবর দিয়ে আল্লাহর বান্দা চিন্তা করে, কই যাব কই যাব। একটা দেশের প্রেসিডেন্ট যখন আমার বিরুদ্ধে চলে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই। ওই সময় ইসলামপন্থী ছিল মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবারে। ভারত উপমহাদেশের ভিতরে ফিরোজ শাহ তুগলক ছিল সেই সময় ক্ষমতায়। বাংলার জমিনের সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার মাঝামাঝি দিয়ে সুরমা নদী পার হয়ে বর্ডার দিয়ে আল্লাহর বান্দা বুরহানুদ্দিন যখন
ফিরোজ শাহ তুগলকের দরবারে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হওয়ার পর ডাক দিয়ে বলে, হুজুর তাকায়া দেখেন আমার হাতটা নাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম মানার কারণে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান একটা গরু জবাই করার কারণে বাংলার জমিনে গৌর গোবিন্দ আমার হাত কেটে দিছে, আমার স্ত্রীকে হত্যা করেছে, আমার ছোট্ট সন্তানটাকে জবাই করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার কি বিচার হবে না? মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলক ডাক দিয়ে বলে, না রে না, কেউ যদি বিচার না করে আমার আল্লাহর হুকুমে আমি তোর বিচার করব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলক ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস? জলদি করে আয়, জলদি করে আয়। এমন সময় ওই সময়কার সবচাইতে ক্ষমতার ধর সেনাপতি ছিলেন সেকেন্দার আবু জাফর। সেকেন্দার আবু জাফরকে ডাক দিয়ে বলে, কোথায় আছো বাবা? জলদি করে 10,000 সৈন্যবাহিনী নিয়ে বাংলার জমিনে চলে যাবি। যতক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দর ওরে একটা সৈন্য জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত মুঘল সম্রাটে ফিরে আসবি না। বুঝে থাকলে বলুন তো, ওই সময় মুসলমানদের ভিতরে যে ইমানের জজবা ছিল, আজকেও যদি আমাদের সেই ইমানের জজবা এসে যায়, আমাদের সামনে কোনো বাতিল ইহুদি খ্রিস্টান দাঁড়াতে পারবে? এ জোরে কোন পারবে? তাহলে আমাদের সেই স্পৃহা নিয়ে, ইমানের জজবা নিয়ে জাগা দরকার আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, আজকে আমাদের উপর অত্যাচার চালাচ্ছেন, জুলুম চালাচ্ছেন, নির্যাতন চালাচ্ছেন, আমাদেরকে আজকে মেরে মেরে শেষ করে দিতে পারেন, আমাদের ক্ষমতা নাই কিছু করার। তবে সময় সব সময় সবার নিয়ন্ত্রণে থাকে, পরিবেশ পরিস্থিতি অবশ্যই পাল্টাবে। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে যাব ওই মাঘের কাছে। আজকে যারা আলেমদেরকে ধরতেছো, টুপিওয়ালাদেরকে ধরতেছো, জুলুম করতেছো, নির্যাতন করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। ভোল্টেজ শেষ, মোনাজাত দিয়ে দে। ঠিক আছে ভাই, আপনাদের ভোল্টেজ দেখেই তো বোঝা যাচ্ছে। আমি তো আলোচনার প্রসেসিং করেছি, এখন যা খাওয়াবো ইনশাল্লাহ ভালো লাগবে। কিন্তু এতগুলো যুবক তাকবীর হয় না, এ দুঃখ তো রাখার জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে। এ মুসলমানের সন্তানেরা, মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবার থেকে সেকেন্দার আবু জাফর 10,000 সৈন্য নিয়ে যখন বাংলাদেশের দিকে রওনা দিলেন, অন্যদিকে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, নাম হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে সিলেটের জমিনে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহর ওলি ইয়ামেন থেকে মক্কা মদিনায় যখন এসে গেছে, আসার পর নবীর রওজার সামনে নিয়ে কোরআনে কারিমা তেলাওয়াত করতেছে। আল্লাহর বন্ধু কোরআনে কারিমা থেকে পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনে কারিমা তেলাওয়াত করতে করতে আল্লাহর ওলি যখন নবীজির রওজার সামনে নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ভিতরে এসে ডাক দিয়ে বলে, শাহজালাল রে, এই জায়গায় তোর আর থাকা লাগবে না, এই জায়গায় ইয়াসিন পড়া লাগবে না। বাংলার জমিনে আমার একজন আশেক, একটা মাত্র গরু জবাই করার কারণে হাত কেটে দেওয়া হয়েছে, সন্তানকে হত্যা করে দেওয়া হয়েছে, স্ত্রীকে মেরে ফেলে দেওয়া হয়েছে। ও শাহজালাল, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, কালিমা যদি প্রতিষ্ঠা করতে হয়, ইয়াসিন যদি প্রতিষ্ঠা করতে হয়, এদেশে আর থাকা লাগবে না। এই মুহূর্তে আমি নবীজি তোরে অনুমতি দিলাম, ঘোষণা দিলাম, এই মুহূর্তে তোরে বাংলার জমিনে যাওয়া লাগবে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে আসতেছে, এত কথা হচ্ছে কেন? কি সমস্যা হচ্ছে নাকি? আমি বুঝতেছি না। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে আসার জন্য রওনা দিয়েছে,
ইরাক, ইরান, ফিলিস্তিন পার হয়ে যখন সুরমা নদীর কাছাকাছি যখন চলে এসেছে, ও আল্লাহ আসার পর দেখতেছে সুরমা নদী আছে, নদীর উপর নৌকা ছিল। ওরে নদীর উপর যে স্টিমার ছিল, নৌকা ছিল, স্টিমার ছিল, কিচ্ছু নাই। ব্রিজ ছিল, ব্রিজগুলো ভাঙ্গা। নৌকা ছিল, নৌকাগুলো ভাঙ্গা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি করে পার করব, কি করে পার করব? আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, আমি তো এসেছিলাম হজ করার জন্য, কিন্তু তোমার বন্ধু আমারে অনুমতি দিয়ে বলেছে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসতে। যার কারণে আল্লাহ গো, আমি সুরমা নদীর প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু সুরমা নদী কেমন করে পার হব? পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। তুমি যদি আমারে ব্যবস্থা করে দাও মালিক, আমি পার হব, তার ছাড়া পার হওয়ার কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ডাক দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে বলে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দ তার রাজত্বের ভিতরে যেন কোনো মুসলমান ঢুকতে না পারে, এই জন্য রাস্তাঘাট যত ছিল ভেঙে ফেলেছে, সেতু ছিল ভেঙে ফেলেছে, কালপাট ছিল ভেঙে ফেলেছে। কারণ গৌর গোবিন্দ জানে মুসলমান এমন সন্তান, মুসলমান কাউকে ধরে না, ধরে না, ধরে না। ওরে ধরলে ইন্নালিল্লাহ না পড়ে ছাড়ে না। গৌর গোবিন্দ চিন্তা করে, মুসলমানের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি, এই মুসলমান যদি আমারে ধরতে পারে, আমারে তো বাঁচতে দিবে না। মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, ইসলামপন্থীদের হাত থেকে বাঁচার জন্য গৌর গোবিন্দ সেদিন ৬৮,০০০ সৈন্য শুধু নিয়োগ দিয়েছিল নিজের আত্মরক্ষা করার জন্য। আজও পৃথিবীর জমিনে অনেকে আছে নিজেদের আত্মরক্ষা করার জন্য ওরে হাজার হাজার সৈন্যকে নিয়োগ দিচ্ছে, কিন্তু যতই নিয়োগ দিক ক্ষমতার মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে অর্থাৎ সুরমা নদীর সামনে দাঁড়িয়ে আছে, গৌর গোবিন্দ বলেছে মুসলমান দাড়ি টুপি দেখলেই শুধু তীর মারা লাগবে। একটু জোরে কোন ভাই, মুসলমান দাড়ি টুপি দেখলেই গৌর গোবিন্দর আদেশ তীর মারা লাগবে। বর্তমানে দাড়ি টুপি দেখলেই রাজপথে গুলি করা লাগে। কথা কন না কে ভাই? ওই সময় যেমন করে তীর ছিল, বর্তমানেও গুলি বর্ষণ আছে না নাই? গৌর গোবিন্দর টার্গেট যে কোনো কায়দায় যেন আমার রাজত্বের ভিতরে মুসলমানেরা যেন ঢুকতে না পারে, এই জন্য ৬৮,০০০ সৈন্য দিয়ে, নিরাপত্তা বাহিনী দিয়ে চারিদিকে বেষ্টনী করে রেখেছিল যেন মুসলমান সৈন্যরা আসতে না পারে। এমন সময় যখন তীর মারে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের সাথে ছিল ১২ জন সৈন্য, ১-২ জন মারা গেল, আল্লাহর বান্দারা শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মালিক রে, ১২ জন সৈন্য নিয়ে তোমার বন্ধুর ইসলামকে বাঁচাবার জন্য বাংলার জমিনে আসতেছি, কিন্তু আমার কয়েকজন সৈন্য তো মারা গেল। ও আল্লাহ, তুমি কি বিজয় দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলহামের মাধ্যমে যেন ১৫০০ বছর পূর্বের কোরআনের সোনালী আয়াতটা শোনায় দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে যেন আল্লাহ পাক কুদরতি ইলহাম দিয়ে জানায়া দেন, শাহজালাল টেনশন করা লাগবে না, পেরেশান হওয়া লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় যেমন ছিলাম এখনো আছি। সুতরাং আমার ইসলামের বিজয়ের জন্য যদি কেউ কাজ করে, এখনো আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিতে পারি।
শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন সুরমা নদীর কাছে চলে আসছে, অন্যদিকে ফিরোজ শাহ তুগলকের 10,000 সৈন্য একত্রিত হয়ে গেছে। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দর 68,000 সৈন্য এক এক করে যখন তীর মারে, আল্লাহ পাকের যখন সাহায্য এসে গেছে, এখন আর তীরগুলো রাজা গৌর গোবিন্দর সৈন্যরা যতই মারে মুসলমানদের দিকে, মুসলমানদের গায়ে লাগে না, বরং তীরগুলো রিটার্ন করে যে মেরেছে তার শরীর ফুটো হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে মারে তার শরীরে ফুটো হয়। বুঝে থাকলে বলেন তো, আপনি যদি আমারে গুলি মারেন আর আপনি যদি মারা যান, যুদ্ধ হার করা যায়? এজোরে কোন করা যায়? যত আল্লাহর ওলিদের দিকে যত তীর ছড়ে, গৌর গোবিন্দর রাজপ্রাসাদের ভিতর থেকে যত তীর ছড়ে, ওরে যারা তীর ছড়ে মুহূর্তের ভিতরে তাদের বুক ফুটো হয়। যখন মুসলমানদের এই দৃশ্য দেখলো, গৌর গোবিন্দর গ্রুপ যারা ছিল, রাম 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 বলতে বলতে পিছনের দিকে দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস, তোরা কেন দৌড়াস? তোদেরকে ভাতা দেই, টাকা দেই, পয়সা দেই, ক্ষমতা দেই, সব দিছি, কেন তোরা দৌড়াস? এমন সময় গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সৈন্যরা ডাক দিয়ে বলে, নেতা, যাদের দিকে তীর মারলে তীর আবার রিটার্ন আসে, বুক ছিদ্র হয়, ওদের সাথে কি যুদ্ধ করা যায়? আমরা যুদ্ধ করতে গিয়ে মারা যাইতে চাই না, মরতে যদি হয় আপনি আর আপনার বউ যুদ্ধ করতে যান। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের সন্তানেরা, আল্লাহর সাহায্য যদি এমন আসে, বলেন তো বাতিল শক্তি যতই শক্তি হোক, ওরা কি আমাদের সাথে পারবে? এজোরে কোন পারবে? তাহলে মুসলমানদের বিজয় আসার জন্য মুসলমানদের ময়দানে আসা দরকার আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ধৈর্যের বাঁধ ভাঙবার চেষ্টা করবেন না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন এই পৃথিবীর জমিনে মুসলমানদের অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল, কিন্তু মুসলমানদের উত্থানকে থামাতে পারে নাই। মুসলমানদের উত্থান রক্তের বিনিময় হয়, রক্তের বিনিময় হয়। এই পৃথিবীর জমিনে যদি হামলা দিয়ে, মামলা দিয়ে মুসলমানদের কেউ থামাতে চায়, আল্লাহর কসম করে বলি, বাতিলের কিয়ামত হবে। মুসলমানদের আন্দোলন থামানো যাবে না, যাবে না। কারা কারা রাজি আছো মুসলমান, হাত তুলে আল্লাহকে দেখাও। চালানো যাবে? আচ্ছা, কি বিরক্ত হচ্ছেন ভাই? আজকে আলিমদের, দাড়িওয়ালা, টুপিদের উপর জুলুম, নির্যাতন আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহ নবীজি ১৫০০ বছর পূর্বে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহ নবীজি বলেছেন, শেষ জামানায় আলেমদের উপর যদি জুলুম, নির্যাতন বাড়ে, তাহলে ওই দেশের উপর ৫ থেকে ৬টা গজব আসবে। ১ নাম্বার গজব হলে মানুষেরা দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। কথা কন না কে ভাই? এই স্ট্রোক করে রোগী মারা যাওয়ার লক্ষণ আজকে আমাদের সমাজে আছে না নাই? 10 বছর আগে তাকায়া দেখো রে মুমিন, মানুষেরা এইভাবে হঠাৎ করে স্ট্রোক করে মারা যাইতো না। মুরব্বী মানুষ দেখবেন অসুস্থ হয়ে 10 বছর 20 বছর পরে আসে, লোকেরা বলতো অমুকের অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবেই না, বাঁচবেই না। এরপরও দেখতেন 10 দিন বেঁচে আছে। কথা কন না কেন? আর এখন স্বামী অফিস থেকে আসার পর স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রী 1 গিলাস পানি দাও, শরীরটা বড় খারাপ লাগতেছে। স্ত্রী ঘরের ভিতর থেকে পানি নিয়ে এসে স্বামীর কাছে দাঁড়ায় আছে। স্ত্রী এসে দেখে স্বামী এরকম কেলায় পড়ে আছে। কথা কন না ভাই? এটা কি রহমত না গজব? এ রহমত না গজব? আল্লাহ নবীজি বলেছেন, আলেমদের উপর যদি অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, ওই দেশের ভিতরে দ্বিতীয় যে গজব আসবে, ঘরে ঘরে ডায়াবেটিস হবে। বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে ডায়াবেটিস আছে না নাই? এজন্য এখানে আছে না? আছে না? ওরে আছে মানে, ফজরে মসজিদে দেখবেন মুসল্লি পাওয়া যায় না, দেখবেন সকালবেলা দেখবেন কিছু লোক আল্লাহর বান্দারা দৌড়াচ্ছে। কথা কন না কেন? তার মানে ডাক্তার ফতোয়া দিয়েছে, দৌড়াবেন তো বাঁচবেন, না দৌড়াইলেই বন্ধু তুই মরবেন।
আমরা হুজুররা যতই বলি মসজিদমুখী হন, মসজিদমুখী হন, দেখবেন আল্লাহর নেককার ওলি বান্দা মসজিদে আসবে না। কিন্তু ওই যে ডাক্তার ফতোয়া দিয়েছে দৌড়াবেন বাঁচবেন, না দৌড়ালে মরবেন, এজন্য নামাজ পড়ে না। শয়তান দেখবেন সকালবেলা দৌড়ায়, এরকম আছে না? কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, হাদিস পড়লাম না, নামাজ পড়লাম না, হাদিস পড়লাম না। জোরে বলুন কথা ঠিক কিনা? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ নবীজি বলেছেন, আলেমদের উপর যখন অত্যাচার বেড়ে যাবে, ওই সমাজে যারা পুরুষ থাকবে ওরে দেখলে মনে হবে পুরুষ পুরুষ দেখা যায়, কিন্তু একটারও ব্যাটারি ঠিক থাকবে না। কথা কন না কে ভাই? ব্যাটারি 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 বোঝেন তো ভাই? তার মানে যৌবন থাকবে না, সব ড্যাম। এখন বলতে পারেন হুজুরে গোপন কথা কেমন করে বলতেছেন? 10 বছর আগে আমরা এত সাইনবোর্ড দেখিনি। যেখানেই তাকাবেন, স্কুল কলেজ মাদ্রাসা মাঠে ঘাটে যেখানেই যাবেন দেখবেন কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল। কয়েকদিন আগে আবার দেখলাম ইবনে সিনা হারবাল। কথা কন, কথা কন। আরে আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মানে কতটা যে খারাপ হয়েছে এটা মা বোন ভালো জানে। মানে শুধুমাত্র শরমের কারণে, লজ্জার কারণে আর পরিবারের সম্মানের কারণে হাজারো মা এখনো পর্যন্ত স্বামী ছেড়ে যায় না, এজন্য পুরুষেরা বেঁচে আছে। মানে আপনি যে কত নাম্বারের পুরুষ আল্লাহ জানে, ওই মা ছাড়া আর কেউ জানে না। কথা কন না কেন? আর একটা বড় রোগ আছে আমাদের সমাজে সবচাইতে বেশি, মোবাইল ফোনে আকাশ সংস্কৃতির নামে যুবকেরা যেগুলো আজকে দেখে, আমার বিশ্বাস যদি কোনো বাবা মা দেখতো, ও কচু গাছের সাথে মরা ছাড়া কোনো গতি ছিল না। আজকে ক্লাস 5-এর একটা ছেলে, একটা মেয়ে ইউটিউবের নামে, পড়াশোনার নামে মোবাইলের ভিতরে গুগলে ঢুকে যে জিনিস দেখে, বাবা মা কোনো দিন সহ্য করতে পারতো না। কথা কন না কেন? ওইগুলো দেখে চোখে যায় আর হাতে যায়, যা শেষ হয় ও বিবাহে করার আগে ওর যৌবন সব শেষ। আমি কি ভুল বলতেছি? এটাই বাস্তব, এটাই বাস্তব। আমার মনে হয় আপনার রাগ করতেছেন এবার। এবার রাগ হচ্ছে। এ মুসলমানের সন্তানেরা 3 নাম্বার বলেছি, যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেছেন 4th নাম্বার বিপদ হলো যখন পানি দরকার আমি আল্লাহ পানি দিব না। আজকে বাস্তবতার নিরিখে মিলিয়ে দেখেন, যখন কৃষক ভাইরা দেখবেন শস্য ক্ষেতের জন্য পানি দরকার, তখন দেখবেন আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেয় না। কথা কন, কথা কন। যখন দেখবেন পানির দরকার নাই, এমন বৃষ্টি আকাশ থেকে হয়, শস্য ক্ষেত ভেসে ভেসে দেখবেন চারিদিকে বন্যা হয়ে যায়। আল্লাহ নবীজি বলেছেন 5ম নাম্বার গজব হলো এমন কোন জায়গা থাকবে না যে জায়গার ভিতরে দুর্নীতি হবে না। বুঝে থাকলে বলুন তো, আজকে আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই? ওরে দুর্নীতি আজকে এমন ভাবে পরিস্থিতি হয়েছে, মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর, সেক্রেটারি হওয়ার পর 2 মাসের ভিতরে 2 লাখ টাকা গায়েব। কথা কন। মানে 2 মাসের ভিতরে টাকা পয়সা সব গায়েব হয়ে গেছে। তার মানে দুর্নীতি আছে না নাই? আজকে দুর্নীতি এত পৌঁছিয়েছে, মসজিদের ইমাম খতিব নেওয়া হবে, অনেক মসজিদে টাকা না দিলে খতিব নিয়োগ হয় না। আপনারা রাগ করতেছেন না? এরকম আছে না নাই? আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাগুলো দুর্নীতি দুর্নীতি করতে করতে আজকে ছেয়ে পড়েছে, যার কারণে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে দুর্ভিক্ষ হবে। আর একটু আস্তে কর। আমি বলেছি দুর্ভিক্ষ নয়, বাংলাদেশে দুর্ভিক্ষর আব্বা আসা দরকার। এ কথা কন না কেন? যে দেশে আলেমদের উপর নির্যাতন হয়, যে দেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর নির্যাতন হয়, যে দেশে নবীর উত্তরসূরিদের উপর অত্যাচার হয়, যে দেশে কোরআন প্রেমীদের উপর অত্যাচার হয়, ওই দেশে মানুষ যদি নবীদের ওয়ারিসের পক্ষ নেয়, বুঝতে হবে আল্লাহর গজব একেবারে ধীরে ধীরে নাজিল হবে। আজকে বাংলাদেশে তাই হচ্ছে, বাংলাদেশে আজকে তাই হচ্ছে, ঠেকাতে পারানো যাবে না। কথা কন না ভাই?
এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আজকে আমাদের সমাজ রাষ্ট্রের পরিস্থিতি এত কঠিন হয়ে গেছে। বুরহানুদ্দিনের কথা মনে আছে তো ভাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন সুরমা নদীর প্রান্তরে দাঁড়িয়ে আছে, আল্লাহর যখন সাহায্য এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে গায়েবী নিদার মাধ্যমে জানিয়ে দিলেন, শাহজালাল রে, আর টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি আল্লাহর সাহায্য যখন এসে গেছে রে, এখন বিজয় হবে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাই, দুইটা রেওয়ায়াত আছে সুরমা নদীর উপরে মুসাল্লাটা বিছিয়ে দিলেন, অন্য একটা রেওয়ায়াত আছে মাথার পাগড়িটা বিছিয়ে দিয়ে 10,000 আর 12 জনের ভিতরে যে কয়েকজন বেঁচে ছিল, এই কয়েকজন মানুষকে এক এক করে যখন সুরমা নদীর উপর দিয়ে পার করে অপর প্রান্তরে চলে গেলেন। বুঝে থাকলে বলুন তো, যত বড় হুজুরি বর্তমানে থাকুক না কেন, পানির উপর থেকে পার হয়ে ওই পারে যাওয়া সহজ না কঠিন? এজোরে কোন সহজ না কঠিন? যারা বলতেছেন না তারা পারবেন? এজোরে কোন পারবেন? আরে পারবেন মানে নীলফামারী জেলার সবচাইতে বড় হুজুর ডেকে নিয়ে এসে বলবেন, হুজুর এই প্রান্তে দাঁড়িয়ে আছেন, মাঝখানে নদী, ওই প্রান্তে যাওয়া লাগবে, যদি যেতে পারেন পানির উপর হেঁটে হেঁটে 10,000 টাকা পুরস্কার দিব। হুজুর শুধু গরম হবে না, হুজুরের পা জামা পর্যন্ত গরম হবে। কথা কন না ভাই? তাহলে কি পানির উপর দিয়ে হাঁটা সহজ? এত কথা হচ্ছে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার কারণে নদীর উপর প্রান্তর দিয়ে পার করে অপর প্রান্তরে যখন চলে গেলেন, যাওয়ার পর গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এ গৌর গোবিন্দ, আমার একজন দিনী ভাই তোর দেশের ভিতরে একটা গরু জবাই করেছিল, যার কারণে তুই তার হাত কেটে দিয়েছিস, সন্তানকে হত্যা করেছিস, স্ত্রীকে মেরে দিয়েছিস। আজকে আমরা তার ভাই হয়ে এই দেশের ভিতরে 10,000 উপরে এসেছি মুসলমান। তোকে আমি 3টা অফার দিলাম। 1 নাম্বার হলো ইসলাম ধর্ম গ্রহণ কর, 2 নাম্বার ইসলামের বর্ষতা স্বীকার কর, 3 নাম্বার না হলে আমাদের সাথে যুদ্ধ কর। সুবহানাল্লাহ বলবেন না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, না, আমি তোদের 3টা সত্যের একটা সত্য মেনে নিব না, বরং আমি উল্টা একটা সত্য আমি দিয়ে দিলাম। আমার অন্দর মহলের ভিতরে 4.5 মণ ওজনের একটা তীর ধনুক আছে, যে তীর ধনুকটা আমি জাদুর সাহায্যে চালাই। এই তীর ধনুকটা যদি তোদের ভিতর থেকে 10,000 সৈন্যর ভিতর থেকে কোনো একজন মানুষ যদি 4.5 মণ ওজনের তীর ধনুকটা চালাতে পারে, আমি রাজা গৌর গোবিন্দ ঘোষণা দিলাম, যুদ্ধ ছাড়া আমি রাজত্ব ছেড়ে চলে যাব। বুঝে থাকলে বলুন তো, একটা মানুষের পক্ষে 4.5 মণ ওজনের তীর ধনুক চালানো সহজ? একটু আস্তে কর। সহজ? শুধু কঠিন না, মারাত্মক কঠিন। কত ওজন? 4.5 মণ ওজন। আল্লাহর প্রিয় বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, গৌর গোবিন্দ রে, একটা দিন আমারে সময় দে। সকল ক্ষমতার মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক। এজোরে কোন মালিক কে? হাত দুটি উপরে তুলে বলুন তো, মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক আমি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, গৌর গোবিন্দ, তুই মনে করেছিস এটা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি এইটা পারায়, পৃথিবীর জমিনে এমন কাজ করা তো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলবেন না?
গৌর গোবিন্দর কাছে একটা দিন সময় নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। প্রত্যেকটি মানুষকে বললে যে এক একটা করে শিবির তৈরি করো, এক একটা করে সামিয়ানা তৈরি করো। আজকে রাতের বেলা আল্লাহর ইবাদত করে সমস্ত মানুষেরা, তোমরা যারা সৈন্যবাহিনী এসেছো, সব মানুষ আমার আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কাঁদবা। কারণ বিজয় দিতে পারেন কে? এ জোরে বলুন, বিজয়ের মালিক কে? গভীর রজনীতে যখন শাহজালাল সহ 10,000 সৈন্য যখন কান্দে, আকাশ বাতাস যখন ভারী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী নিদার মাধ্যমে ডাক দিয়ে বলে, শাহজালাল আমার বন্ধুর বন্ধু হয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। তোমার এই সৈন্য বাহিনীর ভিতরে এমন কোন যদি আল্লাহর বান্দা থাকে যে আল্লাহর বান্দা জীবনে আসরের নামাজ কোনোদিন কাজা করে নাই, এমন কোন যদি বান্দা থাকে, ওই বান্দাকে তুমি গৌর গোবিন্দর রাজত্বের ভিতরে পাঠায়া দাও। ওই মানুষটাকে দিয়েই আমি আল্লাহ ইসলামের বিজয় দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দর রাজপ্রাসাদের ভিতরে গৌর গোবিন্দ যখন উৎকণ্ঠায় ভুগতেছে, অন্যদিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সৈন্যরা যখন আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদতেছে, বুঝে থাকলে বলুন তো, বিপদের মুহূর্তে আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বিপদের সময় যদি আপনি ভেঙে পড়েন, আল্লাহর কাছে সাহায্য না চান, শুধু কান্নাকাটি করেন, বিজয় পাওয়া যাবে? এজরে কোন বিজয় পাওয়া যাবে? তাহলে বিজয় পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য, ধৈর্য চাওয়া দরকার আছে না নাই?